দালাল মারফত কলকাতা নিয়ে যাওয়ার সময় দালাল সহ 3 বাংলাদেশি আটক আগরতলা রেল স্টেশনে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ম্যানেজ করে প্রায় প্রতিনিয়তই বাংলাদেশি নাগরিকরা দালাল চক্রের সাহায্য নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পুলিশের ধরপাকড়াও জারি থাকলেও প্রায় প্রতিনিয়তই বাংলাদেশি নাগরিকরা রাজ্যের বিভিন্ন সীমান্ত ব্যবহার করে ত্রিপুরায় প্রবেশ করে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ঠিক একইভাবে রবিবার সকালে আগরতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে 3 দালাল সহ 3 বাংলাদেশি নাগরিককে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতা নিয়ে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশের হাতে আটক হয় তারা। পুলিশ জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নেবে। জানা গেছে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তবে এক্ষেত্রে আগরতলা রেল স্টেশনে কর্মরত পুলিশ কর্মীরা প্রতিদিন আগরতলা থেকে দূরপাল্লার সমস্ত রেলে তল্লাশি চালায়, আর রবিবারেও তার ব্যতিক্রম হয়নি। ফলস্বরূপ বাংলাদেশের নাগরিক দালালকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা রেলওয়ে থানার পুলিশ। আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান 2 জন পুরুষ আর 1 জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশে যারা যারা রয়েছে তাদের নামটি আমরা ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমি, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশের ঢাকারই বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলের ভিতর থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদেরকে আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি, আর বাকিটাতে ইনভেস্টিগেশন করে পড়ে যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে, কিছু খবর পাওয়া গেছে? না, এখন পর্যন্ত ওরা। আর পরবর্তীতে আমরা দেখি আর কিছু পাওয়া যায় কিনা আপনাদেরকে জানিয়ে।